ইমানদার দাবি করি অথচ আমরা মসজিদে যাই না। ইমানদার দাবি করি অথচ রমজান মাস আসলে লুকিয়ে লুকিয়ে চায়ের দোকানে বসে খাই। ইমানদার দাবি করি অথচ আরেকজনের সম্পদ আমি ভোগ করি, আছে না নাই? ইমানদার দাবি করি আরেকজনের জায়গার ভিতরে আমি আর ঢুকাই, আছে না নাই? ইমানদার দাবি করি ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি, আছে না নাই? ইমানদার দাবি করি সুদ খাই, ঘুষ খাই, আছে না নাই? ইমানদার দাবি করি ঋণ করি কিন্তু ঋণ পরিশোধ করি না, আছে না নাই? একবার আনতে পারলে দেওয়ার আর নাম নাই, চাইতে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আছে না নাই? অথচ আমরা ইমানদার, আমাদের ইমান বড় মজবুত, ঠিক কিনা? মজবুত। إن الحمد لله القوم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وسير له ولا كفيل له لا شبح له ولا شفيع له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم উপস্থিত আজকের এই পবিত্র দিন শুক্রবার জুমার দিনে আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত আমার প্রাণ প্রিয় মুসলিয়ানে কেরাম সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূচনা লগ্নে আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানের মতো বড় দৌলত দান করে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে এই সমাজের মধ্যে অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে বাছাই করে মোহব্বত করে আগে ভাগে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বহুগুণ বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে হিদায়াতের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। আমরা সেই নবীজির রওজা মুবারকে একবার দরুদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে একটি সূরা তেলাওয়াত করেছিলাম, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে কিনা? আমরা অনেকে প্রায় সময় নামাজে সূরাটা পড়ি। কোরআনুল কারীমের ১০৩ নম্বর সূরা, ১১৪ নম্বর সূরার মধ্যে ১০৩ নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে ৩টা। কয়টা? ৩টা। এই সূরার ভিতরে মোট শব্দ আছে ১৪টা এবং এই সূরার ভিতরে মোট হরফ আছে ৭০টা। এই সূরাটা দেখতে ছোট, পড়তেও বেশি সময় লাগে না, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ পাক এমন কিছু দিয়েছেন, এমন কিছু কথা আল্লাহ পাক তুলে ধরেছেন, যদি এই সূরা দিয়ে কেউ বই রচনা করতে চায়, কোনো কিতাব রচনা করতে চায়,
এই একটি মাত্র সূরা দিয়ে সে বিশাল বড় বড় বই রচনা করতে পারবে। সুবহানাল্লাহ। সূরা কয়টা? একটা। আয়াত কয়টা? তিনটা। সবাই আয়াত কয়টা? তিনটা। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ এমন কি দিয়েছে? এটা এমন একটা সূরা যেন ঝিনুকের ভিতরে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আরব সাগর, আমাদের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর, মনে হয় যেন সমস্ত সাগর আর মহাসাগরকে আল্লাহ পাক ঝিনুকের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা জিন্দেগি পরিচালনা করতে যা দরকার সবকিছু আল্লাহ ছোট্ট সূরাটার মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা পারেন আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে সূরাটা পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। বলেন সুবহানাল্লাহ। কত ছোট্ট একটা সূরা, তাই না? 1 মিনিটেরও বেশি সময় লাগে না পড়তে। এই সূরার ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন তখন তারা একটা আমল করতেন। এই আমলের কথা আল্লাহ পাক, এই আমলের কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তুলে দিয়েছেন। كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يفترقا حتى يقرأ أحدهما على الآخر سورة العصر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখনই তার কোন সাহাবী তারা একে অপরের সাথে দেখা করতেন, কোন সাহাবী যখন একে অপরের সাথে মোলাকাত করতেন তখন তারা ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না যতক্ষণ পর্যন্ত একে অপরকে এই সূরাতুল আসর না শোনাতেন। সুবহানাল্লাহ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একে অপরের সাথে দেখা করতেন, বিদায় নেওয়ার আগে আগে একে অপরকে সূরাতুল আসর পড়ে শোনাতেন। আমরা দেখা হলে কি করি? বিদায় নেওয়ার সময় তো আমরা কিছুই বলি না, ঠিক আছে যাই। কেউ কেউ বলে খোদা হাফেজ, আবার কেউ বলে অন্য কিছু, আবার কেউ বাই বলেও চলে যায়। কিন্তু সাহাবা আজমাইন তারা আমল করতেন, যখনই তারা আলাদা হয়ে যেতেন যাওয়ার সময় এই সূরাতুল আসর পড়ে শুনিয়ে দিতেন। এর কারণ কি? এর কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ পাক মানুষের সফলতা, মানুষের ব্যর্থতা তুলে ধরেছেন। কোন পথে চললে মানুষ সফলতা অর্জন করবে, আবার কোন পথে চললে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সম্পূর্ণ কথাগুলো আল্লাহ সূরার মধ্যে দিয়েছেন। এজন্য সাহাবীরা শুনিয়ে দিতেন যে ভাই এই পথে তোমার জন্য সফলতা রয়েছে আর ওই পথে তোমার জন্য ক্ষতি রয়েছে। এই সূরাটার তরজমা ব্যাখ্যা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বহু চেষ্টা চালিয়েও বুঝতে পারছেন না। তিনি হঠাৎ একটা বাজারে গিয়ে দেখলেন এক লোক দূর থেকে চিৎকার করে ডাকছে, সেই ব্যক্তির উপরে রহম করো যেই ব্যক্তির পুঁজি গলে যায়। এভাবে করে চিৎকার করতেছে আর বলতেছে যে সেই ব্যক্তির উপরে তোমরা রহম করো যেই ব্যক্তির পুঁজি গলে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে চলে গেলেন,
কেন ওই ব্যক্তি চিৎকার করছে? ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে দেখলেন ওই ব্যক্তি হলো বরফ বিক্রেতা। ওই ব্যক্তি হলো বরফ বিক্রি করে। তিনি বুঝাতে চাইলেন তোমরা আমার উপরে রহম করো, মানে আমার থেকে তোমরা বরফ কিনে নিয়ে যাও। যদি আমার থেকে বরফ কিনে না নাও, এই বরফ আস্তে আস্তে গলে যায়। বরফ যখন গলে যায় ওই বরফ আর কেউ কিনবে? বরফ গলে গেলে ওই পানিটা আর কেউ কিনবে না। এই জন্য তিনি বুঝাইলেন তোমরা আমার উপরে রহম করো, আমার থেকে তোমরা বরফ কিনে নিয়ে যাও। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলেছেন। শুরুতে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, আল্লাহ শপথ করলেন। কিসের শপথ করলেন? আল্লাহ সময়ের শপথ করেছেন, আল্লাহ যুগের শপথ করেছেন, আল্লাহ কালের শপথ করেছেন। আল্লাহ শপথ করে তারপর বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে। কোথায়? ক্ষতির মধ্যে। আল্লাহ পাক কেন শপথ করলেন? আমরা দুনিয়ায় বসে শপথ করি কোন একটা বিষয়কে বোঝানোর জন্য অথবা অধিকতর বিশ্বাস করানোর জন্য আমরা শপথ করে থাকি, করি না? অনেকে আমরা মায়ের নামে কসম করি, অথবা মায়ের দুধের নামে কসম করি, বাবার নামে কসম করি, অনেকে বিদ্যার নামে কসম করি, করি কিনা? পীর বাবার নামে কসম করি, ছেলে সন্তানের নামেও কসম করি। কেন করে কসম? আমরা ওই বিষয়টাকে তাকে ভালোভাবে বুঝাতে চাই যেটাই সত্য, এটাই সত্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝানোর জন্য না, আমাদেরকে সত্য প্রমাণ করার জন্য না। আল্লাহ যেটা বলে সেটা সত্য, শুধু আমাদেরকে ওই বিষয়টার উপরে আগ্রহ বাড়ানোর জন্য আল্লাহ শপথ করে। দুনিয়ার মধ্যে মানুষ যখন শপথ করে, এই শপথ করা কি জানেন? মানুষ যখন কোনো ব্যক্তির নামে শপথ করে, এটা সরাসরি আল্লাহর সাথে শিরক করেছে। কি করেছে? শিরক করেছে। বললেন কেমন কথা? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যখন আল্লাহকে বাদ দিয়ে কারো নামে শপথ করলো, কোন ব্যক্তির নামে শপথ করলো, সে সরাসরি আল্লাহর সাথে শিরক করলো। কেননা আপনি যে ব্যক্তির নামে শপথ করলেন, আপনি বুঝাতে চাইলেন ওই ব্যক্তি হলো সব থেকে বড়। ওই ব্যক্তি, আপনি মায়ের নামে কসম করলেন, বুঝাতে চাইলেন আমার মা সব থেকে বড়। আমার মা যেভাবে বড়, আমার কাছে আমার মা যেভাবে সম্মানিত, আমার মা আমার কাছে যেভাবে গুরুত্বের, সেই গুরুত্ব দিয়ে আপনি তাকে কথাটা বুঝাতে চাইলেন। অথচ ওই মার থেকে সব থেকে সম্মানিত যিনি, তিনি কে? যদি কখনো কসম করতে হয় সেটা হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না। যদি কেউ করে থাকে সে না বুঝে করে। আজকে আমরা জানলাম যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। বাবার নামে, মায়ের নামে, কারো নামে কসম নাই। একমাত্র কসম করতে হলে সেটা আল্লাহর নামে করতে হবে, কেননা আল্লাহর থেকে মহান আর কেউ। আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আল্লাহ সময়ের কসম কেন করলেন? মানুষের সাথে সময়ের বড় মিল। কেননা একটা মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আছে, ওই সময়টা যদি তার না থাকে, ওই মানুষটার আর দাম থাকে? যতক্ষণ আমার সময় আছে ততক্ষণ আমার দাম আছে। আমার সময় ফুরিয়ে গেছে, আমার আর দামও নাই। ওই বরফ বিক্রেতা বোঝাতে চাইলেন যে সময় ফুরিয়ে যাওয়ার আগে বরফ কিনে নাও। বরফগুলো যদি গলে যায়, আমার পুঁজি যদি গলে যায়, ওই পানি আর কেউ কিনবে? আমাদেরকে আল্লাহ একটা পুঁজি দিয়েছে, সেটা সময়। আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে জন্মের পর থেকে তুমি এতদিন দুনিয়াতে বাঁচবা। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বানায়,
ওই প্রোডাক্টের উপর একটা এক্সপায়ার ডেট লাগিয়ে দেয়। আজকে এটা উৎপাদন হয়েছে, আজকে থেকে 11 মাস 13 মাস 12 মাস 2 বছর পর্যন্ত এটার মেয়াদ থাকবে। মেয়াদ শেষ হয়ে গেলে ওই পণ্যটার বাজারে চলে না। আল্লাহ পাক আমাদেরকে ওইভাবে একটা এক্সপায়ার ডেট লাগিয়ে দিয়েছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা সীমানা দিয়ে দিয়েছে। যখন তোমার এই হায়াত নামক সময়টা শেষ হয়ে যাবে, তখন আর তোমার কোনো মূল্য থাকবে না, তোমার কোনো দাম থাকবে না। আল্লাহ এই জন্য সময়ের কসম করে বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো, তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো। এখানে সবাইকে বোঝানো হয়েছে, তবে যারা মুমিন তাদের ক্ষতি, আর যারা কাফের মুশরিক তাদের ক্ষতিটা একরকম না। তাদের ক্ষতি, কাফের তাদের তো কোনো পুঁজি নেই, তাদের ক্ষতি হবে কোত্থেকে? ধরেন আপনি বড় একজন ব্যবসায়ী, আপনি ব্যবসা করেন, আপনার 30 দিনে দৈনিক 3000 টাকা করে লাভ হয়, এক মাসে আপনার 90,000 টাকা লাভ হলো। হঠাৎ করে মাসের ভিতরে 3 দিন আপনার লাভ হলো না, 3 দিন কোনো কারণে লাভ হলো না, অথবা রাস্তায় হরতালের কারণে আপনি ব্যবসা করতে পারলেন না। এই যে আপনার এখানে লস হলো, এটাকে বলা হয় লাভের মধ্যে লস। এটা এখানে আপনার পুঁজি নষ্ট হয় নাই, আপনার যে মূলধন সেটা নষ্ট হয় নাই। আপনি লাভ করতেন, ওখানে লাভ কিছু কম হয়েছে, আপনার লাভের ক্ষতি হয়েছে। মুমিনের ক্ষতিটা ওই রকম। মুমিন যখন মাঝে মাঝে গুনাহ করে, তখন মুমিনের মাঝে মাঝে ক্ষতি হয়। আর যারা কাফের মুশরিক, তাদের তো কোনো পুঁজি নাই, তারা যা করে সেটাই ক্ষতি, যা করে সেটাই লস, যা করে সেটাই লস। আল্লাহ পাক এই জন্য সকলকে সাবধান করে দিলেন, সময়ের কসম করে বললেন তোমরা ক্ষতির মধ্যে আছো। এরপরে আল্লাহ পাক এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি, এই ক্ষতি থেকে আমি বাঁচবো কিভাবে, সেটা আল্লাহ পরে আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ 4টা বিষয় বলেছেন, 4টা বিষয় আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই ক্ষতি থেকে বাঁচার উপায় 4টা। কয়টা? 4টা। 4টা বিষয়ের কথা আল্লাহ বললেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এবার বলুন তো, আমরা সকল ঈমান এনেছি কিনা? ঈমান আনেন নাই? আমাদের ঈমান আছে কিনা? সকলেরই আছে। আমরা ঈমানদার, আমরা প্রথম ঈমান এনেছি, তার মানে আমরা ক্ষতি থেকে বেঁচে গেছি। এরপর আল্লাহ কি বলছে? ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা সৎ কাজ করে তারা ওই ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ঈমান আনলাম, সৎ কাজ করলাম না, ওই ঈমানের কোনো দাম নাই। যেমনি ভাবে কোনো বেঈমান যদি তার গোটা জিন্দেগি ভরে সৎ কাজ করে, ওই সৎ কাজেরও কোনো দাম নাই। একজন হিন্দু ভাই যদি লক্ষ লক্ষ টাকা দান করে, মসজিদ করে, মাদ্রাসা করে, কোনো লাভ হবে? বিন্দু মাত্র তার লাভ হবে না, একটা মাত্র সওয়াব হবে না, কেননা তার ঈমান নাই। আবার যখন কোন ঈমানদার ঈমান আনার পরে কোনো সৎ কাজ করে না, অন্যায়ের ভিতরে ডুবে থাকে, সব সময় গুনাহের ভিতরে থাকে, ওই ঈমানের কোনো দাম নাই। আছে? আমরা কেমন ঈমানদার তাহলে? আমরা কি ঈমান এনেছি? আমরা তো কালিমা পড়েছি, কালিমার উপরে বিশ্বাস করেছি, আমরা ঈমানদার দাবি করছি। ঈমানের হক কি? সেই হক আমরা আদায় করতে পেরেছি? হ্যাঁ, ঈমান আনার পরে যে প্রথম কাজ আমলে সালেহ,
সৎ কাজ করো। আমরা কতটা সময় কতটুকু সৎ কাজ করেছি আপনি একটু চিন্তা করেন তো। করেছেন? সৎ কাজ করেন, নেক আমল করেন, আমলে সালেহ করেন, করেন না? ঈমান এনেছি, তাও ওই বাপদাদার সূত্রে ঈমান পেয়েছি। কার সূত্রে? বাপদাদা মুসলমান ছিল, তারা ঈমানদার ছিল বলে আমরা ঈমানদার দাবি করছি। আর ঈমানদার তো ছিল সাহাবায়ে কেরাম, ঈমানদার তো ছিল তারা। তাদের ঈমান কত বড় ছিল, কত মজবুত ছিল চিন্তাও করা যায় না। অথচ তারা কত কষ্ট করে ঈমান অর্জন করেছে, বেঈমান থেকে তারা ঈমানদার হয়েছে। আর আমরা তো সরাসরি ঈমানদার, অথচ সেই ঈমানদার হওয়ার কারণেও আমাদের ভিতরে বিন্দু মাত্র পরিবর্তন নাই। ঈমানদারের দাবি করি অথচ আমরা মসজিদে যাই না। ঈমানদারের দাবি করি অথচ রমজান মাস আসলে লুকিয়ে লুকিয়ে চায়ের দোকানে বসে খাই। ঈমানদারের দাবি করি অথচ আরেকজনের সম্পদ আমি ভোগ করিয়াছি না নাই। ঈমানদারের দাবি করি আরেকজনের জায়গার ভিতরে আমি আড়ি ঢুকাই আছে না নাই। ঈমানদারের দাবি করি ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি আছে না নাই। ঈমানদারের দাবি করি সুদ খাই, ঘুষ খাই আছে না নাই। ঈমানদারের দাবি করি ঋণ করি কিন্তু ঋণ পরিশোধ করি না আছে না নাই। একবার আনতে পারলে দেওয়ার আর নাম নাই, চাইতে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায় আছে না নাই। অথচ আমরা ঈমানদার, আমাদের ঈমান বড় মজবুত, ঠিক কিনা? মজবুত মোটেও না। ঈমান এনেছি, আবার ঈমানটাকে বিক্রিও করে দিয়েছি। ঈমানের কোন আল্লাহর কাছে দাম নাই। আপনি ঈমান এনেছেন তার মানে ক্ষতি থেকে বাঁচছেন না। ঈমানদার তখন এই ক্ষতি থেকে বাঁচবে যখন সে ঈমান আনার পরে আমলে সালেহ করবে, যখন সে সৎ কাজ করবে, নেক আমল করবে, তখন সে ওই ক্ষতি থেকে বাঁচবে। কিন্তু ঈমান আনার পরে যদি কেউ নেক আমল না করে, মুয়াজ্জিনের আযান শোনার পরেও যদি কেউ মসজিদে না যায়, তাহলে ওই ঈমানদার ওই ক্ষতি থেকে বাঁচতে পারবে? পারবে? তাহলে আমরা সবাই ক্ষতির মধ্যে ডুবে আছি। কে বলছে? আল্লাহ নিজে বলেছে, শপথ করে যে মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে আছে। আবার আল্লাহ ক্ষতি থেকে বাঁচার উপায় দিয়েছেন যে তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে তোমরা নেক কাজ করো। 3 নম্বর তিনি যেটা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমান এনেছো, সৎ কাজও করেছো, এবার তোমরা অন্যায় যেখানে দেখবা সেখানে গিয়ে বাধা দাও, সেখানে হক কথা বলো। ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমানদার তো সে অন্যায় যেখানে দেখবে ঈমানদার সেখানে গিয়ে রুখে দাঁড়াবে। কোন ঈমানদারের সামনে কখনো অন্যায় হতে পারে না। ঈমানদার তো সবসময় হক কথা বলে। ঈমানদার হক কথা বলে। যারা হক কথা বলেছে পিছনে দেখেছেন কত আলেমদেরকে হক কথা বলার কারণে জেলে ঢুকিয়ে রেখেছিল। হক কথা বলতে পারে না কত আলেম জবান বন্ধ করে রেখেছিল, আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল, আল্লাহ আপনি আমাদেরকে এই জালিমের হাত থেকে রক্ষা করে। আর আল্লাহ তো কোন জালিম, কোন মজলুমের দোয়া ফিরায় না, কোন মজলুমের দোয়া ফিরায় না। 1 নাম্বার, যে ব্যক্তি সফরে থাকে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। যে মজলুম জুলুমের শিকার হয় তার দোয়া আল্লাহ ফিরায় না। মা বাবা দোয়া করলে সেটাও আল্লাহ ফিরায় না, সরাসরি কবুল হয়ে যায়। মজলুম দোয়া করেছে, এই জেলখানার মধ্যে পড়ে পড়ে কত মানুষ কোরআন পড়েছে, নামাজ পড়েছে আর দোয়া করেছে আছেন। এই জন্য হক কথা বলতে হবে যত বাধা আসুক। এখানে বসলাম এই মিম্বরে বসে আমি যদি কারো গোলামি করি, তেল মেরে মেরে কথা বলি, এটা তো হক কথা হলো না। এখানে বসে হক কথা বলতে হবে, আমার চাকরি থাকুক আর না থাকুক, ঠিক না?
আল্লাহ তাআলা 3 নাম্বার কারণ জানালেন যে তোমরা ঈমান আনার পরে সৎ কাজ করবে, এরপরে তোমরা হক কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যদি তোমরা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াও, সবাই যদি জালেম হয়ে যায়, তুমি একা একা আমল করলা, ওই গ্রামে যদি আল্লাহ আযাব দেয়, ওই গ্রামের যেই ব্যক্তি নেক আমল করেছে সে একা বাঁচবে নাকি তাকে সঙ্গে নিয়ে সবাই মরবে? দাউদ আলাইহিস সালামের জমানায় যখন আল্লাহ পাক প্রত্যেক শনিবার মাছ ধরতে নিষেধ করে দিলেন, মাছ ধরতে নিষেধ করে দিলেন, তোমরা সেই শনিবার দিনটাতে তোমরা মাছ ধরবা না। ওই দিন মাছগুলো এরকম নদীর কূলে চলে আসে। মানুষগুলো কত বড় চালাক, শনিবার মাছ ধরে না। তারা চিন্তা করলো আমরা শনিবার মাছ ধরবো না, মাছ খাবো না। তারা কি করলো, ওই দিন জাল দিয়ে মাছগুলো আটকিয়ে দিয়েছে। আজকে আমরা ধরবো না, আজকে ধরবো না, আমরা রবিবার গিয়ে মাছ ধরবো। ওই সময় কিছু মানুষ বাধা দেয় নাই, তারা মুখ বুজে সহ্য করেছে, দেখেছে, কিছুই বলে নাই। আর এক ধরনের মানুষ তারা বাধা দিয়েছে, দেখো আল্লাহ নিষেধ করেছে, এটা করিও না। আল্লাহ আযাব দিয়েছে। 70,000 বনী ইসরাঈলকে আল্লাহ মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিল, জানেন না? 70,000 বনী ইসরাঈলকে সেই দিন অবাধ্য হওয়ার কারণে বানর বানিয়ে দিয়েছিল। কিন্তু যারা বাধা দিয়েছে আল্লাহ তাদেরকে বানর বানায় নাই। কিন্তু যারা বাধা দেয় নাই, জানে আল্লাহ নিষেধ করেছে, তারপরে বাধা দেয় নাই, তারা দেখেছে কিছুই বলে নাই, তাদেরকে সহ আল্লাহ 70,000 বনী ইসরাঈলকে বানর বানিয়েছে। এখন আমরা যারা অন্যায় দেখলেও বাধা দেই না, তাহলে যখন আমাদের উপর আযাব আসবে, শুধু ওই যেই ব্যক্তি অন্যায় করেছে তার উপরে আসবে না, যে বাধা না দিয়েছে তার উপরেও আসবে। তার উপরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে বলছে, ওই মানুষগুলো উত্তম যারা সৎ কাজের আদেশ দেয় আর সৎ কাজে নিষেধ করে। যারা সৎ কাজের আদেশ দেয় আর সৎ কাজে নিষেধ করে, আল্লাহ বলছে তারাই হলো উত্তম মানুষ। আপনি সৎ কাজে আদেশ কিভাবে দিবেন? আপনি তো নিজেই সৎ কাজ করেন না। আপনি আমার আরেক ভাইকে কিভাবে মসজিদে নামাজের দাওয়াত দিয়ে আনবেন? আপনি তো মসজিদে আসেন না। আপনি আরেক ভাইকে কিভাবে সুদ খাইতে নিষেধ করবেন? আপনি তো সুদের মধ্যে ঢুকে আছেন। আপনি কিভাবে আরেকজনকে বাধা দিবেন? ভাই দেখো, আরেকজনের সম্পদ নষ্ট করিও না, অথচ আপনি নিজে আরেকজনের সম্পদ নষ্ট করছেন। এই জন্য আল্লাহ বলছে, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবারকে বাঁচাও। আগে ঠিক হতে হবে, তারপরে আরেকজনকে দাওয়াত দিতে হবে। আগে নিজেকে পরিবর্তন করেন। ঈমান এনেছেন, বেশ ভালো কথা। এবার ঈমানের পরবর্তী যে কাজ আছে, 1 নাম্বার নেক আমল করে সৎ কাজ করেন, আমিলুস সালিহাত। এরপরে আপনি সৎ কাজের আদেশ দেন, হক কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। 4 নাম্বার কারণ আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং তোমরা মানুষদেরকে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে বলবে। যখনই মানুষ ঈমান আনার পরে নেক আমল করবে, যখনই হক কথা বলবে, তার উপরে বিপদ আসবে। আসবে কিনা? বিপদ আসবে। যুগে যুগে আপনি ইতিহাস খুঁজেন, যারাই হক কথা বলেছে, যারাই কোরআনের কথা বলেছে, তাদের উপরেই জুলুম হয়েছে কিনা? তারাই নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ বলছে তাদেরকে তোমরা সাবধান করে দাও, ওই বিপদের সময় যেন তারা ধৈর্য ধারণ করে, সবর করে। এই 4টা কাজ যদি মানুষ করতে পারে, আল্লাহ জানিয়ে দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে, তারা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে। আর যখন মানুষ এই কাজগুলো আর করবে না, তখন আল্লাহর ওই কথাটাই বাস্তব, সকলে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, ঠিক না? কাজ কয়টা? 1 নম্বরে কি? 1 নম্বরে কি বলেছি?
এক নম্বরে বলেছি ঈমান যার থাকবে সে ওই ক্ষতি থেকে বাঁচতে পারবে। এখন আমরা তো সবাই ঈমানদার আলহামদুলিল্লাহ, কিন্তু ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজ হলো নেক আমল করা, আমলে সালেহ করা, সেটা করতে হবে নাকি? হ্যাঁ, করতে হবে। কই কথার তো কোনো তাফসীর আমি দেখি না, এখানে বললাম আসরের সময় দেখবো আবার মসজিদ একাধার মুসল্লি। এমনটা কেন হবে? আপনার যত কাজ থাকুক, আপনি আল্লাহ দেয়া 24 ঘন্টার ভিতরে আল্লাহর জন্য এক ওয়াক্ত নামাজে 10-15 মিনিট ব্যয় করার সময় আপনার হয় না। অথচ আপনার দিন দিন পুঁজি গলে যায় বরফ বিক্রেতার মতো, গলে না? আমরা বলি অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল, অথচ বর্তমান কাল বলতে কিছুই নাই। বর্তমান কোনটারে বলবেন? এই যে আমি এখানে মেম্বরে বসলাম, এটাকে বর্তমান বলবেন না। ওই যে কখন বসেছিলাম আজ প্রায় আধা ঘন্টা আগে, ওটা এখন অতীত হয়ে গেছে নাকি? অতীত না, পিছনে গেছে না? সামনে 1 মিনিট আসা মানে ওটা আমার ভবিষ্যৎ। বর্তমান বলতে কিছু নাই, মানুষের বর্তমান কিছুই নাই। কারণ প্রতিটা সেকেন্ডে আমার অতীত হয়ে যাচ্ছে আর ভবিষ্যৎ এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য সময় চলে যায়, অতীত হয়ে যায়, আর সামনে যে কয়টা সময় বাঁচবেন এটা আপনি নিজেও জানেন না। জানেন, আজকে একটা জানাজা পড়ে আসলাম, মানুষ কখন চলে যাবে কোনো মানুষ বলতেও পারবে না। হঠাৎ করে দেখবেন পুঁজি শেষ, লস। এই জন্য আল্লাহ পাক শুরুতেই বলে দেন সময়ের কসম করেছে। কারণ কি? মানুষের জীবনে সময়টা বড় গুরুত্বপূর্ণ। সময়টা কি গুরুত্বপূর্ণ? ইন্টারভিউ দিতে যান, 1 মিনিট পরে যান, ঢুকতে দিবে? কথা কয় না। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনার একটা 30 মিনিট, আপনি যদি 1:35-এ যান, ঢুকতে দিবে? সময়ের দাম আছে না নাই? সব জায়গায়। এই জন্য আল্লাহ সময়ের দাম দিতে বলেছে। বান্দার যতক্ষণ পর্যন্ত সময়টা আছে, বান্দা ততক্ষণ দাম দাও। সময় ফুরিয়ে গেলে আর কাজ হবে না। এজন্য যতক্ষণ আমরা হায়াতের জিন্দেগিতে বাঁচবো, ততক্ষণ যেন আমরা আল্লাহ পাকের যে 4টা কথা বললেন যে তোমরা তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবে, সেই 4টা কাজ যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে